আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের চারিত্র পূজা বইটি থেকে বিদ্যাসাগর চরিত লেখনী থেকে কিছু অংশ পাঠ করব। বিদ্যাসাগরের চরিত্রে যাহা সর্বপ্রধান গুণ, যে গুণে তিনি পল্লী আচারের ক্ষুদ্রতা, বাঙালি জীবনের জড়ত্ব সবলে ভেদ করিয়া একমাত্র নিজের গতি প্রাবল্যে কঠিন প্রতিকূলতার বক্ষ বিদীর্ণ করিয়া হিন্দুত্বের দিকে নহে, সাম্প্রদায়িকতার দিকে নহে, করুণার অশ্রু জলপূর্ণ উন্মুক্ত অপার মনুষ্যত্বের অভিমুখে আপনার দৃঢ়নিষ্ঠ একাগ্র একক জীবনকে প্রবাহিত করিয়া লইয়া গিয়াছিলেন। আমি যদি অদ্য তাহার সেই গুণকীর্তন করিতে বিরত হই, তবে আমার কর্তব্য একেবারেই অসম্পন্ন থাকিয়া যায়। কারণ বিদ্যাসাগরের জীবন বৃত্তান্ত আলোচনা করিয়া দেখিলে এই কথাটি বারংবার মনে উদয় হয় যে তিনি বাঙালি বড়লোক ছিলেন তাহা নহে, তিনি যে রীতিমতো হিন্দু ছিলেন তাহাও নহে, তিনি তাহা অপেক্ষা অনেক বড়, বেশি বড় ছিলেন। তিনি যথার্থ মানুষ ছিলেন। আসলে এই মহান ব্যক্তিরা একজন একজনকে কি পরিমাণ সম্মান করে গেছেন তাদের লেখনী দেখলেই বোঝা যায়। রবীন্দ্রনাথের কাছে বিদ্যাসাগর সাগর সমানই ছিলেন। নিজেকে তিনি বিদ্যাসাগরের কাছেও সম্ভবত ক্ষুদ্র ভাবতেন। প্রশংসা করতে গিয়ে, বিদ্যাসাগর সম্পর্কে বলতে গিয়ে উনি কতটা বিনয়ী হয়ে তার প্রশংসা করে গেছেন, বা তার যে বৈশিষ্ট্য, বিদ্যাসাগরের যে বৈশিষ্ট্য ছিল, গুণগত বৈশিষ্ট্য ব্যক্তিত্বের, সেগুলো ফুটিয়ে তুলেছেন এই লেখনীতে। আমরা সম্মান করতে শিখিনি এই সমাজে। এখন যে সময়টা পড়েছে খুবই খারাপ সময়। আসুন আমরা সম্মান করতে শিখি, গুণীদের কদর করতে শিখি। ধন্যবাদ সবাইকে।